এই সুন্দর পৃথিবীতে আমরা কতজনকেই পাই, আবার কতজনের সাথে পরিচয় হয়, কতজন আসে যায়, কিন্তু কিয়ামতের দিন কোনো কেউ আমাদের কাজে লাগবে না, কোনো আপনজনকে সেদিন আমরা পাবো না। তাই এই পৃথিবীর মোহ আচ্ছন্ন সুন্দর সব কিছুর মধ্যে আমরা যেন কিয়ামতের কথা ভুলে না যাই। আসুন কিয়ামতের দিনে প্রত্যেকের জীবনে কি ঘটবে আমরা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। কিয়ামতের দিন বন্ধু বান্ধব দুশ্মন হয়ে যাবে। কিয়ামতের দিন একমাত্র নেক আমলি বান্দার উপকারে আসবে, আর কোনো কিছুই তার উপকারে আসবে না। মানুষ স্বাভাবিকভাবে আত্মীয় স্বজনের উপরেই বেশি নির্ভর করে থাকে। তাদের ব্যাপারে প্রথমে বলা হয়েছে। এখন বন্ধু বান্ধব ও হিতাকাঙ্ক্ষীরা কীরূপ ব্যবহার করবে সে সম্পর্কে কোরআন করিমে বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আর এক বন্ধু অপর বন্ধু সম্পর্কে প্রশ্ন করবে না, অথচ একজন অপরজনকে দেখতে পাবে। সূরা মারিজ। আল্লাহ দেখেন, অর্থ ওই দিন এক বন্ধু আর এক বন্ধুর শত্রু হয়ে যাবে, তবে আল্লাহ বিরোধের বন্ধুত্ব বলবৎ থাকবে। আযাব থেকে বাঁচার জন্য গোটা পৃথিবী ঘুষ হিসাবে দিতে তৈরি থাকবে। সূরা মারিজে বলা হয়েছে, আরবি লেখার মানেটা দেখুন। অর্থ কিয়ামতের দিন গুনাহগার লোক পণস্বরূপ দিতে চাইবে তার সন্তান সন্ততি, স্ত্রী, ভাইকে, তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত, এবং পৃথিবীর সব কিছুকে। অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে। জেনে রাখো, তা কখনো সম্ভব নয়। অর্থাৎ তার কাছে যদি গোটা পৃথিবীর সব কিছু থাকতো, তাহলে মুক্তির জন্য এগুলো পেশ করতে কোনো সংকোচ বোধ করতো না। কিন্তু সেদিন আমল ব্যথিত কোনো কিছুই কাজে আসবে না। কারো কাছে সমস্ত দুনিয়া থাকলেও তা মুক্তিপণ হিসাবে গ্রহণ করা হবে না। সূরা আল ইমরানে বর্ণিত হয়েছে, আপনারা দেখুন, ইন্নাল্লাযিনা, নিশ্চয় যারা কুফরি করে এবং সে অবস্থাতে ইন্তেকাল করে, তাহলে পৃথিবী ভরা স্বর্ণ দিলেও তা গ্রহণ করা হবে না, চলবে।